বিজেপির পর এবার হাইকোর্টে আইএসএফ 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা করার আর্জি ভিক্টোরিয়া হাউসের সামনে। সেই সভাতে না পুলিশের ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে আইএসএফ। বিজেপির পর আইএসএফ হাইকোর্টে 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সভার কর্মসূচি। সেই সভায় না পুলিশের, মামলার অনুমতি বিচারপতির। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আরজি আইএসএফ এর। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আরজি আইএসএফ এর। বিজেপির পর এবার হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভার কর্মসূচি হওয়ার কথা, সেই কর্মসূচিতেই না পুলিশের, মামলার অনুমতি বিচারপতির। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আরজি আইএসএফ এর। বিজেপির পর এবার হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভার কর্মসূচি, সেই কর্মসূচিতেই পুলিশের না, সেই কর্মসূচিতে অনুমতি পায়নি আইএসএফ। ইতিমধ্যেই কিন্তু বিজেপির পর এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আইএসএফ। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আরজি, বিজেপির পর এবার হাইকোর্টে আইএসএফ। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভার কর্মসূচি করার কথা এবং সেই কর্মসূচিতেই পুলিশের না, মামলার অনুমতি বিচারপতির। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আরজি, বিজেপির পর এবার হাইকোর্টে আইএসএফ। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মসূচি করার কথা, সেই কর্মসূচিতেই পুলিশের না। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আরজি, বিজেপির পর এবার হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। বিজেপির পর এবার হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছে শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। বিজেপির পর এবার হাইকোর্টে গেছে আইএসএফ, সবার অনুমতি না পেয়ে হাইকোর্টে আইএসএফ, ঠিক কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, বিজেপির পর আইএসএফ এভাবে বলার কোনো দরকার নেই। বলতে পারেন যে বিজেপির আর একটা উইং আইএসএফ, কারণ সবাই জানে যে বিজেপির টাকায় মদতপুষ্ট বিজেপির হয়ে এখানে ভোট ভাগাভাগির খেলায় নেমেছে আইএসএফ। এটা তো নতুন কিছু না, তাদের অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রমাণ পর্যন্ত পাওয়া গেছে। আর বিজেপির শাখা সংগঠনের মতো বলে তারা তো আইনের ঊর্ধ্বে নয়। আইনের পথে চলে, প্রশাসনিক পদক্ষেপ নিয়ম মেনে নেয়। সুতরাং প্রশাসন যদি মনে করে থাকে যে কোনোভাবে সেই জায়গায় অনুমতি দেওয়া যাবে না, তার সুনির্দিষ্ট কারণ নিশ্চয়ই আছে, সেটা দেখিয়ে প্রশাসন আটকাতেই পারে। এখন তিনি বিজেপির শাখা সংগঠন বলে তিনি আইন মানবেন না, আইনের ঊর্ধ্বে, এটা তো হতে পারে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বিজেপির পর এবার হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। সভার কর্মসূচি করার অনুমতি না পেয়ে হাইকোর্টে গেল আইএসএফ। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে সভার কর্মসূচি হওয়ার কথা, সেই কর্মসূচিতেই না পুলিশের, মামলার অনুমতি বিচারপতির।